রাজস্থানে অশোক বনাম সচিন সংঘাত, হাইকোর্টেও তাদের আইনি লড়াই জারি রয়েছে, আর জারি রাজনৈতিক তরজাও। রাজস্থানের রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত। সোমবার অশোক গেহলট ঘনিষ্ঠ এক বিধায়কের দাবি ঘিরে নতুন করে আলোড়ন। সচিন পাইলট বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে যোগাযোগ করেছিলেন। দল ছাড়লে ৩৫ কোটি টাকার টোপ দেওয়া হয়। এটা গত ডিসেম্বরের ঘটনা। আমি দল ছাড়বো না জানিয়ে দিই। ঘনিষ্ঠ বিধায়কের অভিযোগকে হাতিয়ার করে আরো আক্রমণাত্মক অশোক গেহলট। অভিযোগের মুখে সচিন পাইলটের কটাক্ষ, যিনি অভিযোগ করছেন তাকে কখনোই ফোন করিনি। ৭-৮ মাস পর ঘুষের প্রস্তাব দেওয়ার কথা মনে পড়ল। এসবই অবাস্তব ও নোংরা রাজনীতির নমুনা। রাজনৈতিক তরজার মতোই গেহলট পাইলট আইনি যুদ্ধও জমজমাট। রাজস্থান বিধানসভা স্পিকার সিপি যোশীর নোটিশ, সচিন পাইলট সহ ১৯ বিদ্রোহী বিধায়ককে নোটিশ। নোটিশকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টের জয়পুর বেঞ্চে। সোমবার মামলা শুনানিতেও সওয়াল শুরু করেন রাজস্থান বিধানসভা স্পিকারের আইনজীবী অভিষেক মনু সিংভি। স্পিকারের জারি করা নোটিশের উপর শুনানির ক্ষেত্রে আদালতের এখতিয়ার অত্যন্ত সীমাবদ্ধ। স্পিকার ১৯ জনের পদ খারিজ করেননি, শুধুমাত্র তাদের রাজনৈতিক অবস্থান জানতে চেয়ে নোটিশ দিয়েছেন। সেই অধিকার স্পিকারের রয়েছে। সংবিধানের ১০ম তফসিলের ২(১)(এ) ধারা অনুযায়ী নোটিশ পাঠিয়েছেন স্পিকার। তিনি কোনো অসাংবিধানিক পদক্ষেপ করেননি। পাল্টা সওয়ালে সচিনদের আইনজীবীর অভিযোগ, স্পিকার মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন। যে কোনোভাবে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই তার উদ্দেশ্য। সালভের পাল্টা, স্পিকার কি করতে চাইছেন তা স্পষ্ট। উনি সিদ্ধান্ত নিয়ে বিচার করতে নেমেছেন। সচিন পাইলটদের আইনজীবী হরিশ সালভের আবেদনে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে মামলার আবেদন করা প্রয়োজন। আদালত এজন্য কয়েকদিন সময় নিক। সেই আর্জি মেনেই ২২শে জুলাই পর্যন্ত সময় মঞ্জুর করেছে আদালত। নিউজ ১৮ বাংলা। শুরুটা হয়েছিল সেই ১৯৯০ সালে। রাম মন্দিরের কাজ এখনো চলছে। ৫ই আগস্ট ভূমি পুজো রয়েছে, আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यहाँ पर राम का जन्म हुआ था कि नहीं हुआ था? ১৯৮৯ সালের ২২শে নভেম্বর শীতের সকালে অযোধ্যা থেকে আওয়াজ উঠেছিল, যেখানে রামের জন্ম হয়েছিল মন্দির সেখানেই তৈরি হবে। স্লোগান তুলেছিলেন লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, বিনয় কাটিয়াররা। সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় বেরোনোর ৯ মাস পর সেই রাম মন্দিরের ভূমি পুজো। আনুষ্ঠানিকভাবে মন্দির তৈরিরও কাজও ওই দিন থেকেই শুরু। অনুষ্ঠানে আমন্ত্রিত বিজেপির ওল্ড গার্ড রাম মন্দির স্কোয়াড। মন্দিরে ভূমি পুজোয় আদবানি, মুরলী মনোহররা যোগ দিলে তারাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। তাই বিজেপিতে বর্তমানে কোণঠাসা এই প্রবীণ নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। এরই মধ্যে ভূমি পুজো অনুষ্ঠানের সূচি তৈরি করল রাম মন্দির ট্রাস্ট। করোনার আবহে সংক্ষিপ্ত অনুষ্ঠান, শীর্ষ বিজেপি নেতাদের আমন্ত্রণ, আদবানি, উমা ভারতীকে আমন্ত্রণ, ভিএইচপি আরএসএস নেতৃত্বকেও আমন্ত্রণ, শিবসেনা নেতৃত্বের কাছেও আমন্ত্রণ যাচ্ছে। ২৫০ থেকে ৩০০ অতিথিকে নিয়ে অনুষ্ঠান। ৩রা আগস্ট থেকে পুজো শুরু। ৫ই আগস্ট বেলা ১২টা ১৩ মিনিটে ভূমি পুজো। ভূমি পুজোয় ৪০ কেজি ওজনের রূপোর পাত দান করবে ট্রাস্ট। মন্দিরের একটি অংশেই তা ব্যবহার করা হবে। এত বছর পর মন্দির তৈরি হবে অযোধ্যায়, তবে শুরুটা হয়েছিল অনেক আগে। ১৯৯০ সালে ২ জন কারিগর নিয়ে করসারায় কাজ শুরু হয়। সেই থেকে কাজ বন্ধ থাকেনি একদিনও। কর্তৃপক্ষের দাবি, মন্দিরে ৬৫% কাজ শেষ হয়েছে। এবার কাঠামোয় পাথর গাঁথার অপেক্ষা। শীর্ষ আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় সরকারের গড়ে দেওয়া ট্রাস্টের তদারকিতে তৈরি হবে রাম মন্দির। তবে এই মন্দির তো শুধু শিল্প আর ইট পাথরের গাঁথনি নয়, জড়িয়ে আছে অনেকের আবেগ, জাঁক চমকে আর আভিজাত্যে কোনো কার্পণ্য করা হবে না। আগেই তা জানিয়ে রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিউজ ১৮ বাংলা। এখন জুনের বিল না দিলে লেট ফাইন হবে না। জুনের নতুন বিল এলেই টাকা মেটান, গ্রাহকদের আশ্বাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই সিএসসির বিদ্যুৎ বিলের জটে নাজেহাল কলকাতাবাসী। জুনের বিল দেখে অনেকেরই মাথায় হাত।
চড়া বিল নিয়ে সিএসসির ওপর ক্ষোভও বাড়ছে শহরবাসীর। এই পরিস্থিতিতে সোমবার সিএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠক শেষে বিদ্যুৎ মন্ত্রী বলেন, জুন মাসের নতুন বিল যতক্ষণ না সিএসসি পাঠাচ্ছে টাকা জমা দেবেন না। একই সঙ্গে মন্ত্রীর আশ্বাস, যারা এখনো বিল জমা দেননি তাদের বিদ্যুৎ সংযোগ কাটা হবে না। কোনো লোকের লাইটের ডিসকানেকশন হবে না, ফাইনও হবে না, এবং যে রিবেট পাওয়ার কথা ছিল সেই রিবেটটা তারা পাবে। জুন মাসের বিলের সঙ্গে যে রিবেট হয় আর কি নিয়মভাবে। কিন্তু অনেকেরই প্রশ্ন, এত বেশি টাকার বিল এলো কেন? সিএসসি নানা যুক্তি দিচ্ছে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও ব্যাখ্যা করেছে, কিন্তু সেসবে এতদিন সন্তুষ্ট হননি বিদ্যুৎ মন্ত্রী। এদিন কিন্তু তার গলায় ভিন্ন সুর। মানুষ লকডাউনে তো বাড়িতে ছিল, মানুষ লকডাউনে যদি একটা পাখা চলে অন্য সময় 4টে পাখা চালিয়েছে বাড়িতে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমরা একটা সিস্টেমে করেছি, সেই সিস্টেমটা আমরা মনে করছি না ভুল হয়েছে, তবে 3 মাসের বিল একসঙ্গে হলে অনেক টাকা হওয়া স্বাভাবিক। সেই টাকাটা আমরা বাদ করে দিলাম, এপ্রিল মে আপাতত বাদ করে দিলাম, শুধু জুন দিলেই হবে। সিএসসি তাদের যুক্তি সাজিয়ে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, কোন যুক্তিতে 3000 টাকার বিল লাখ টাকা ছাড়ায়? না, 1000 সামথিং লেখা, আমি মানে অঙ্কটাকে গুনছি, যে কাউন্ট করছি ডিজিটগুলোকে, তারপর যখন দেখছি যে না 6 ডিজিট, এটা 1 লাখ সামথিং, তখন আমি সত্যি অবাক হয়ে গেছি। পাহাড় প্রমাণ বিল, পাহাড় প্রমাণ ক্ষোভ। মন্ত্রীর আশ্বাস, এখনই বিল দেবেন না, কিন্তু যারা দিয়ে ফেলেছেন তারা কি করবেন? এই বিষয়টি কিন্তু স্পষ্ট করেনি সিএসসি, তবে তারা জানিয়েছে 3-4 দিনের মধ্যেই নতুন বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা ওয়ার্কআউট করা হচ্ছে, আমরা মডেলিটিটা যখনই রেডি হবে এটা আমরা আমাদের সমস্ত কাস্টমারকে জানিয়ে দেবো। এখন ওয়ার্কআউটটা করা হচ্ছে। জুনের বিল কিভাবে আলাদা করা যায় তারও ভাবনা চিন্তা করা হচ্ছে। নিউজ 18 বাংলা। রাতভর বৃষ্টি, বিপর্যয় উত্তরবঙ্গের বিন্নাগুড়ি এবং গয়েরকাটা এলাকায়। জলের তোরে ভাসিয়ে দিচ্ছে বহু এলাকা, মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন। গয়েরকাটা চা বাগানে এই মুহূর্তে আমি কিন্তু দীঘা লাইনে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আমার পেছনে কিন্তু দেখলে বোঝা যাবে একটি বাড়ি কিন্তু পুরোপুরি নদী গর্ভে চলে যেতে বসেছে। প্রায় 100 মিটার জায়গা কিন্তু নদী গর্ভে চলে গিয়েছে। ভারী বৃষ্টি অমঙ্গল ডেকে আনলো উত্তরবঙ্গের বিন্নাগুড়ি গয়েরকাটায়। ফুসছে আংরা ভাষার নদী। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টিতে জল বেড়েছে হাতিনালাতেও। গয়েরকাটায় কোমর সমান জল। এই মুহূর্তে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি গয়েরকাটার জ্যোতির্ময় পল্লী এলাকায়, এবং সেখানে কিন্তু প্রায় 1 কোমর জল, এবং সেই জল পেরিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। আমি ক্যামেরাম্যানকে দেখাবার কথা বলবো একবার সেই জায়গার ছবি, যে কিভাবে জল 1 কোমর জল পেরিয়ে তারা যাতায়াত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কোমর সমান জল, সেই বাড়িগুলোতে ছোট্ট ছোট্ট দুধের শিশু আছে, সেই কারণেই আমরা এসেছি যে তাদের পাশে থাকবে, কতটা সরকারি সাহায্য করা হয়। আংরা ভাষার নদীর জল বেড়ে বিপত্তি, ভেঙে পড়েছে সংলগ্ন বাড়ি, ভাঙছে পাহাড়, এগিয়ে আসছে নদী, ঘরের মধ্যেও জল। রান্না কিভাবে হবে? জলের কাছে হার মেনেছে উনুনের আঁচও। আতঙ্কে বাড়ি ঘর ছাড়ছেন বহু মানুষ। আকাশে এখনো কালো মেঘ, আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আশঙ্কায় ভুগছে বিন্নাগুড়ি গয়েরকাটার বিস্তীর্ণ এলাকার মানুষ। গয়েরকাটা থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা। তিস্তায় নৌকা ডুবি 5 জন নিখোঁজ হয়ে গিয়েছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রনি। রনি, নিখোঁজদের সম্পর্কে কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে তিস্তায় নৌকাডুবির ঘটনায় কিন্তু 5 জন নিখোঁজ হয়েছে। যেটা জানা যাচ্ছে ডুঙ্গি নৌকায় 7 জন পারাপার করছিল। তারা তিস্তার চরে যে গরু চড়াতে গিয়েছেন, সেই গরু নিয়ে ফিরবার সময় ঘটনাটি ঘটে, এবং সেই সময় কিন্তু নদীতে তলিয়ে যায় নৌকা, এবং এখনো পর্যন্ত 5 জনের কিন্তু হদিশ পাওয়া যায়নি। এবং ঘটনাস্থলের উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব রওনা দিয়েছে, এবং ঘটনাস্থলে কিন্তু বিপর্যয় মোকাবিলা দল কিন্তু রয়েছে, এবং তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ রনি। এবছর হচ্ছে না টি-20 বিশ্বকাপ, করোনার জেরে তা পিছিয়ে দেওয়া হলো। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, কি সিদ্ধান্ত নেওয়া হয়, কবে হবে এই টি-20 বিশ্বকাপ? একদমই আইসিসির বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয়েছে চলতি বছর অস্ট্রেলিয়া মাটিতে টি-20 বিশ্বকাপ হবে না, সেক্ষেত্রে আগামী বছর টি-20 বিশ্বকাপ হবে। 2022-এ টি-20 বিশ্বকাপ হবে এবং 2023-এ একদিনের বিশ্বকাপ, সেটা ভারতেই হবে। আগামী বছর পূর্ব সূচি অনুযায়ী ভারতেই টি-20 বিশ্বকাপ হওয়ার কথা,
আর তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারত কথা বলে ঠিক করে নেবে যে আগামী বছর ভারতে হবে না অস্ট্রেলিয়া হবে। অন্যদিকে এই বিশ্বকাপ হওয়া পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হলো যে চলতি বছর আইপিএল হওয়াটা কার্যত নিশ্চিত হয়ে গেল। আর সম্ভবত 26শে সেপ্টেম্বর থেকে দুবাইয়ের মাটিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজন করার জন্য বদ্ধপরিকর এবং তার জন্যই তারা এগোতে শুরু করবে। ধন্যবাদ।